বীরভূমের বোলপুরের মহিদাপুরে পতাকা বাঁধাকে কেন্দ্র করে বুধবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে সিপিআইএম এবং আইএসএফ কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, বিরোধী দলের কর্মীরা এলাকায় এসে উস্কানিমূলক আচরণ এবং কটূক্তি করেন। এর জেরেই প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা বচসায় পরিণত হয়। পরিস্থিতি খারাপের দিকে এগোতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো অঘটন এড়ানো সম্ভব হয়। এই মুহূর্তে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে নতুন করে উত্তেজনা এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানোতা শুরু হয়েছে। মিথ্যা কথা স্যার, আমরা এখানে যতজন আছি সকলেই কিন্তু মহিদাপুরের বাসিন্দা। মহিদাপুরের বাইরে একজনও কোথাও নেই। এটা ফালতু অভিযোগ। আসলে এটা লোকসভা থেকে এই পাড়াটা খুবই সেনসিটিভ। ওরা প্রথম থেকেই ফ্ল্যাগ ফেস্টুন দেয়াল লিখতে দেয় না, এখানে খুব সেনসিটিভ। আর বাকিগুলো আজ সকালবেলায় বাধা সৃষ্টি করেছিল তৃণমূলের বাহিনীরা, কিন্তু প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। প্রশাসন আমাদেরকে দাঁড়িয়ে থেকে বলেছে তোমরা যাদের পারমিশন দিবে তাদের দেওয়ালে ফ্ল্যাগ ফেস্টুন টাঙো। আমরা সেটা টেঙে এসেছি। যেটা সেনসিটিভ জায়গা সেখানে এখনও র্যাব এবং প্রশাসন আছেন, আমাদেরকে কিন্তু এখনও পর্যন্ত বাধা সৃষ্টি করে ফ্ল্যাগ টাঙতে দিচ্ছে। আমরা চাইছি যে স্বচ্ছ ভোট হোক, নিজের ভোট নিজে মারুক, এবং যে বুথ দখল সেই বুথ দখল বন্ধ হোক। গোটা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস, অরাজকতা এবং ল্যাঠেল বাহিনী যে প্রত্যেকটা জায়গায় ভোট লুট করার ধান্দা করে, সেই ভোট লুট যাতে বন্ধ হয় এবং নির্বাচন কমিশন যাতে যে সমস্ত সার্কুলার উনি দিয়েছেন সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য আমাদের সকলের আশা করব। না, গায়ে হাত দেয়নি কেউ, যা হয়েছে মুখোমুখি হয়েছে, গায়ে হাত কেউ কারো পড়েনি। স্যার আইএসএফ বা ওই তোমার হুমায়ুনের যে উন্নয়ন পার্টি যাদের আছে ওসব কিছুই নেই আমাদের গ্রামে। আমার মহিদাপুর গ্রাম এবং 4টা বুথ আছে আমাদের গ্রামে, এবং আমারও যে 276 বুথ, এই বুথে কোনো ঝুট ঝামেলা নাই। ওই লোকগুলো সব বহিরাগত বার ওয়ার্ড থেকে চলে যাচ্ছে এবং অন্য ওয়ার্ড থেকে এসে ওরা এইখানে মানে শান্তি ওয়ার্ডকে অশান্তি করছে। 6 মাস ধরে যে এসআইয়ের কাজ হলো, ওরা এসআইয়ের সাথে কোনো যুক্ত নাই, কিছু নাই, মানুষের পাশে নাই, আর নাই। ওরা ওই এসআইএফ এর কাছে, আইএসএফের কাছে টাকা খেছে, ওই হুমায়ুনের পার্টির কাছে টাকা খেছে, নিয়ে ওরা ফেরাঘাট বাঁধতে আসছে। তাহলে আমাদের এখানকে সাধারণ মানুষ বলছে কেন বাবা তোরা অশান্তি করতে আসছিস, সাধারণ মানুষ ওদিকে টাচ্ছে। এইটাই বক্তব্য আমাদের। না, এই ওয়ার্ডেরই নয়, ওরা কেউ চিনি কিন্তু দেখে আটাখোর পাতাখোর সমাজ বিরোধী। তারপরে ওই সিপিএমে যারা তারা কেস হাতুড়ি বিক্রি করতে আছে, 1.5 লক্ষ টাকা নিয়েছে, সেই আবার টাকা চাইছে ওরা। তো কেন, কিসের জন্য ওদিকে টাকা দেওয়া হবে? ওই উন্নয়ন পার্টির কাছে 30,000 টাকা নিয়েছে, ওই আইএসএফের কাছে ওই ফ্ল্যাগ বাঁধার জন্য। ওই নিয়েছে, ওই যারা সব ফ্ল্যাগ বাঁধছে তারা নিয়েছে। তাহলে আমরা কেন এখানে বাঁধতে, সাধারণ মানুষ দিচ্ছে না এখানে বাঁধতে, যে না না তোরা টাকা নিচ্ছি সেইখানে বাঁধবে। আমার ওয়ার্ডে এখানে অশান্তি করতে আসছি বলেই ঘুরিয়ে দিচ্ছে আমাদের ওয়ার্ডের লোক। জানিয়ে রাখি তোমাকে, বীরভূমের বোলপুর থানার যে মহিদাপুর গ্রাম, সেই মহিদাপুর গ্রামে আজ সকালে দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের সঙ্গে সিপিআইএম ও আইএসএফ কর্মীদের বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় আজ সকালে। আজ মহিদাপুর গ্রামে যখন সিপিআইএম ও যারা আইএসএফের যারা দলীয় কর্মীরা আছে তারা সেই মহিদাপুর গ্রামে তাদের দলীয় পতাকা বাঁধতে যায় এবং সেই পতাকা বাঁধতে যাওয়াকে সংঘর্ষ করে সেখানকার যারা গ্রামবাসী তৃণমূল কর্মীরা আছে সেই তৃণমূল কর্মীরা কিন্তু বাধা দেয়, এবং পরবর্তীকালে দেখা যায় সেখানে তৃণমূলরা অভিযোগ করছে যে বিরোধী কর্মী যারা আছে তারা উস্কানিমূলক আচরণ এবং কটূক্তি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। যদিও এই অভিযোগ অস্বীকার করতে পারে সিপিআইএম ও আইএসএফ, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।